এই যে 5 জন এখনো পর্যন্ত গ্রেপ্তার হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মারধরের ঘটনায়, সেক্ষেত্রে এই 5 জনই নাকি তৃণমূল, তারা তৃণমূল কংগ্রেসের সঙ্গে ভালোভাবে যুক্ত। তারাই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এভাবে মারধর করলেন। হ্যাঁ, সেখানে অবশ্যই জনরোষ তো ছিল, কিন্তু যে 5 জনকে ফুটেজ দেখে গ্রেপ্তার করা হলো তারা তৃণমূলের সঙ্গে যুক্ত বলে জানা যাচ্ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি যখন গেলেন, জনরোষ ক্ষোভ আছড়ে পড়েছিল, এলো পাথারি ডিম ছোড়া হয়েছিল, জুতো ছোড়া হয়েছিল, মারধর করা হয়েছিল। এবং যে আপডেট আমরা পাচ্ছি তাতে 5 জন যাদের গ্রেপ্তার করা হয়েছে তারা নাকি প্রত্যেকেই তৃণমূল। আকাশকে চিনি আমি ব্যক্তিগতভাবে। কোন পার্টি করে? এ তৃণমূল করে। কালকে এই মারলো, এই মারলো কারণ এখন যা ঘটনা করবে সব তৃণমূলেরই ঘটনা করবে, বিজেপির নামে দোষ দিয়ে দেবে। পুরো তৃণমূল করে? হ্যাঁ, তৃণমূল। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মেরে দিল। হ্যাঁ। কে কি আকাশ গায়েন কে? এই ছেলেটা? হ্যাঁ, টিএমসির লোক। এই কালো কালারের গেঞ্জি পরে? কালো কালারের গেঞ্জি পরে যেটা আছে, উনি টিএমসির লোক। এরাই আকাশ গায়েনের মারধর করেছে। আচ্ছা, দিয়ে বিজেপির নামে দোষ চাপিয়ে যায়। কবে থেকে তৃণমূল করে? ও অনেক দিন থেকে, ও তৃণমূল জন্ম থেকে তখন থেকে ওর মানে টিএমসি করে। তৃণমূলী হামলা চালিয়েছে বলে অভিযোগ। হ্যাঁ, এলাকাবাসীরা এদের চেনেন, যাদের গ্রেপ্তার করা হয়েছে তাদের চেনেন, তারা তৃণমূলের সঙ্গে যুক্ত এলাকাবাসী বলছেন। আরো একবার শুনুন। আকাশকে চিনি আমি ব্যক্তিগতভাবে। কোন পার্টি করে? এ তৃণমূল করে। কালকে এই মারলো, এই মারলো কারণ এখন যা ঘটনা করবে সব তৃণমূলেরই ঘটনা করবে, বিজেপির নামে দোষ দিয়ে দেবে। পুরো তৃণমূল করে? হ্যাঁ, তৃণমূল। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মেরে দিল। হ্যাঁ। কে কি আকাশ গায়েন কে? এই ছেলেটা? হ্যাঁ, টিএমসির লোক। এই কালো কালারের গেঞ্জি পরে? কালো কালারের গেঞ্জি পরে যেটা আছে, উনি টিএমসির লোক। এরাই আকাশ গায়েনের মারধর করেছে। আচ্ছা, দিয়ে বিজেপির নামে দোষ চাপিয়ে যায়। কবে থেকে তৃণমূল করে? ও অনেক দিন থেকে, ও তৃণমূল জন্ম থেকে তখন থেকে ওর মানে টিএমসি করে। এলাকাবাসীদের কথা তো শুনলেন, আমি আবারও একটু আনিসের কাছে যেতে চাইবো। আনিস, আমরা এলাকাবাসীর বক্তব্য শুনছি, যাদের গ্রেপ্তার করা হয়েছে তাদের এলাকাবাসীরা চেনেন, তারা তৃণমূল বলছেন এলাকাবাসীরা। একদমই, দেখো যে 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে সেই 5 জনের মধ্যে নির্মাল্য সেনগুপ্ত অর্থাৎ জয় সেনগুপ্ত, তিনি কিন্তু তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক এবং এলাকার জয়হিন্দ বাহিনীর নেতৃত্ব দিতেন এবং প্রাক্তন বিধায়কের তিনি ঘনিষ্ঠ ছিলেন এমনটাই দাবি করা হচ্ছে। এবং সঙ্গে এই যে সোনারপুর থানার সামনে বেশ কয়েকজন রয়েছে, তাদেরকে জিজ্ঞেস করুন, দাদা গতকাল যে ঘটনা ঘটেছে যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে এরা কারা? অ্যাকচুয়ালি যারা আমাদের এদের অনেককে আমরা চিনি না। এলাকার কিছু সাধারণ নাগরিক আছে যারা বিক্ষোভ দেখিয়ে, যারা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পছন্দ করে না, তৃণমূল কংগ্রেসকে পছন্দ করে না, তারা ওখানে বিক্ষোভ দেখিয়েছে। আর কিছু লোক আছে যারা 4 তারিখের পরে বিজেপি সেজেছে গেরুয়া আবির মেখে। তাদের এটাই ভুল ধারণা যে 4 তারিখের পরে গেরুয়া আবির মেখে বিজেপি সাজা যায় না। রাজ্য সভাপতি পরিষ্কার ইনস্ট্রাকশন আছে, কারো গায়ে হাত দেওয়া যাবে না, সে তার রাজনীতি করতে পারে, কারো উপর আক্রমণ করা যাবে না। আপনি দেখেন 2021-এর পরে যে ভোট পরবর্তী হিংসা হয়েছিল, এরপরে কিন্তু বিজেপির কোন রকম ভোট পরবর্তী হিংসা হয়নি। গোটা পশ্চিমের কথা কোনো নিদর্শন নেই। জয় সেনগুপ্ত হচ্ছে এখানকার জয়হিন্দ বাহিনীর নেতৃত্ব দিতেন। এই জয় সেনগুপ্তর নেতৃত্বে আজকের এই ঝামেলাটা 9 নম্বর ওয়ার্ডের মধ্যে পাকানো হয়েছে। যে মবটা ওখানে এককাট্টা করা হয়েছে, কিছু তৃণমূলী লোক ওখানে এককাট্টা করেছে, করে উল্টো ওদেরকে বিজেপিকে বদনাম করার চেষ্টা। পশ্চিমবঙ্গে প্রথম এত নোংরাম সোনারপুরকে প্রথম হলো। 5 জন যে গ্রেপ্তার হয়েছে এদের মধ্যে বিজেপির কেউ রয়েছে? একদম সাধারণ ওয়ার্কার একজন ছিল যে ঠেকা ছিল, যে যারা ওখানে গেছে এত লোকের মক কি করেছে ওটা দেখার জন্য ওর ঠেকা দেখেছিল, তাকে পর্যন্ত পুলিশ তুলে নিয়ে এসেছে। যারা খেটে খাওয়া মানুষ তাদেরকে তুলে নিয়ে চলে এসেছে। আমরা থানাকে বলেছি যে খেটে খাওয়া মানুষকে অবিলম্বে তারা আপনারা রেস্কিউ করুন বা ছেড়ে দিন। মূল দোষী যে জয় সেনগুপ্ত তাকে গ্রেপ্তার করুক পুলিশ। একেবারেই, দেখো যেটা সাধারণ মানুষ বা এই এলাকার স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন যে মূলত যে জয় সেনগুপ্তকে গ্রেপ্তার করা হয়েছে তিনি এলাকার জয়হিন্দ বাহিনীর নেতৃত্ব দিতেন এবং বেশ কয়েকজন সাধারণ বিজেপি কর্মীদেরকে গ্রেপ্তার করা হয়েছে, যেটা দাবি করা হচ্ছে যে তারা এলাকার ওই যে অশান্তির পরিবেশ ছিল সেটা ঠেকাতেই তারা গিয়েছিল, তাদেরকে পুলিশ গ্রেপ্তার করা হয়েছে, অবিলম্বে তাদেরকে ছেড়ে দিতে হবে এমনটাই দাবি করা হচ্ছে। বেশ আনিস। আর এরপর ঠিক
কি ছবি দেখা গেল? এরপর দেখা গেল প্রথমে অ্যাপেলো গেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, না ভর্তি নেওয়া হলো না। তারপর বেলভিউ গেলেন, না সেখানেও ভর্তি নেওয়া হলো না। আর তারপরে দেখা গেল মেজাজ হারালেন মমতা বন্দ্যোপাধ্যায়। হ্যাঁ, ভর্তি না নেওয়ায় মেজাজ হারালেন রীতিমতো। বেলভিউ এর সিইও প্রদীপ টান্ডনের উপর রীতিমতো চোটপাট শুরু করে দিলেন। হাসপাতালের ভিতরেই তৃণমূল নেত্রী চোটপাট শুরু করলেন। দেখুন নিউজ 18 বাংলার হাতে এক্সক্লুসিভ সেই ভিডিও। Sorry, Mr. Tandon, you have done the wrong thing. Please remember what else we have done for you. God will not excuse you. How about station police? You forcefully mistreated. You did it. You never treated a patient. You should be ashamed for it. Everybody will remember. These Arabs don't come with us. Shame to see you in your face. You are running the hospital, taking the doctors. Because BJP is in power. Tomorrow if your central government is not done, then you will take care. For your health, you should be safe and sound. Station police, you forcefully mistreated. You did it. You never treated a patient. You should be ashamed for it. Everybody will remember. These Arabs don't come with us. Shame to see you in your face. You are running the hospital, taking the doctors. Because BJP is in power. Tomorrow if your central government is not done, then you will take care. For your health, you should be safe and sound. দেখলেন হাসপাতাল কর্তৃপক্ষকে রীতিমতো ধমক মমতা বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভর্তি নিতে বেলভিউ এর সিইও প্রদীপ টান্ডনকে চাপ। আর বারবার যখন বুঝিয়ে বলার পরও কাজ হলো না, তখন চাপের অভিযোগ। লিখিত দেওয়ার পরেও মেজাজ হারান মমতা বন্দ্যোপাধ্যায়। নোট দিয়ে দেওয়া হয় বেলভিউ এর তরফ থেকে ভর্তির প্রয়োজন নেই। বিজেপির সঙ্গে যোগ বলে হাসপাতাল কর্তাকে তোপ দাগেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগ হাসপাতালে। হাসপাতাল কর্তৃপক্ষ ঠিক কি অভিযোগ করছে একটু জানার চেষ্টা করি। কমলিকা সেনগুপ্ত রয়েছেন আমার সঙ্গে। কমলিকা, হাসপাতালের তরফ থেকে ঠিক কি অভিযোগ? দেখো, তোমাকে প্রথমেই বলে রাখি যে হাসপাতালের তরফ থেকে অফিসিয়ালি কোনো কিছু বলা হচ্ছে না। আমরা সূত্র মারফত জানাতে পারছি, আমরা বিভিন্ন লোকের সঙ্গে কথা বলে তারপর জানতে পারছি যে কালকে যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় ওখানে পৌঁছন, তাকে সমস্ত ভাবে তারা চেকিং করান এবং চেকিং চলে এবং অবভিয়াসলি এমার্জেন্সি আইসিইউ এই সমস্ত জায়গায় নিয়ে গিয়ে যে এরকম একজন পেশেন্ট এসছে তাকে এই সমস্ত ভাবে দেখা হয়। দেখার পর এটা বোঝা যায় যে তাকে হাসপাতালে ভর্তি করার কোনো প্রয়োজনীয়তা নেই। সেখান থেকে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় প্রাক্তন মুখ্যমন্ত্রী তাকে ওনাকে বোঝানো হয় যে ওষুধ দিয়ে দেওয়া হয়েছে এবং হাউস ফিজিশিয়ান দেখলেই কাজ হবে, সুতরাং অভিষেক বন্দ্যোপাধ্যায় হাসপাতালে ভর্তি হওয়ার কোনো প্রয়োজন নেই। যখন এই কথা তাকে বলা হয় তখন যেটা আমরা জানতে পারি যে তখন মমতা বন্দ্যোপাধ্যায় তখনই তিনি মেজাজ হারান এবং তারপর যখন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে তিনি বেরোচ্ছিলেন সেই সময় যখন হাসপাতালের কর্তৃপক্ষ সেখানে এগিয়ে যায় অবশ্যই প্রদীপ টান্ডন, তখন দেখা যায় যে এক্সক্লুসিভ ভিডিও আমাদের হাতে এসছে। সেই ভিডিও দেখে কিন্তু এটা স্পষ্টত হচ্ছে যে কিভাবে সেই সময় মেজাজ হারান মমতা বন্দ্যোপাধ্যায়। এবং শুধুমাত্র মেজাজ হারান না, তিনি নানান রকম কথা বলেন যে বিজেপি এবং হাসপাতাল বিজেপি এবং যেটা করেছে ঠিক করেনি, এটা মনে রাখতে হবে, এইসব নানান কথা বলে মেজাজ হারিয়ে রীতিমতো তিনি ধমক দেন হাসপাতাল কর্তৃপক্ষকে। তো এই ভিডিওটা পুরো পরিষ্কার বোঝা যাচ্ছে যে কিভাবে মমতা বন্দ্যোপাধ্যায় প্রাক্তন মুখ্যমন্ত্রী তিনি মেজাজ হারান। হাসপাতাল কর্তৃপক্ষ থেকে আবারও বলে দিচ্ছি, অফিসিয়ালি কোনো কিছু বলা হয়নি, কিন্তু হাসপাতাল সূত্রের মারফত এটা জানতে পারছি যার ট্রিটমেন্ট হওয়ার পর যার প্রয়োজনীয়তা নেই বলে হাসপাতাল মনে করেছে তাকে তো হাসপাতাল ভর্তি করবে না। অন্যদিকে অবশ্যই এই জিনিসটা নিয়ে তৃণমূল কংগ্রেস এই মমতা বন্দ্যোপাধ্যায় বাইরে এসে নানান কথা বলে, কিন্তু এই ভিডিওটা এটা খুব স্পষ্ট যে মমতা বন্দ্যোপাধ্যায় প্রাক্তন মুখ্যমন্ত্রী তিনি সেখানে মেজাজ হারান এবং তিনি কর্তৃপক্ষকে যথেষ্ট ধমকান।
বেশ, বেলভিউয়ের ভেতরে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে ধমক দিচ্ছিলেন সেটা তো দেখালাম, কিন্তু বেলভিউ থেকে বেরিয়েও তোপ দাগেন মমতা বন্দ্যোপাধ্যায়। মারবে, মারবার পরে চিকিৎসা পর্যন্ত করতে দেবে না। যদি প্রয়োজনই না ছিল তাহলে আইটিইউতে নিয়ে গিয়ে কেন 2 ঘন্টা তাকে রেখে টেস্ট গুলো করার অ্যাডভাইস করা হলো? অ্যাপেলে তো গেছি, ওখানে সেট করেছে। ডাক্তার বলছে লেট মি টেক পারমিশন ফ্রম সিও। এখানে নিয়ে এলাম, ওরা সঙ্গে সঙ্গে আইটিইউতে নিয়ে নিল। ডাক্তার দেখলো, ডাক্তার অ্যাডভাইস করলো, সারা গায়ে চাকা চাকা দাগ এবং যেভাবে পাথর ছোড়া হয়েছিল স্পট ডেথ হয়ে যেতে পারতো লোকাল ছেলেরা যদি হেলমেটটা না দিত। বুকের মাঝখানটায়, বুকের চারপাশে রক্ত জমে আছে এবং সেটা আমি নই, এটা ডাক্তাররা বলেছে। আমি নিজে দেখেছি, গা বমি বমি করছে, প্রেশার ফ্ল্যাকচুয়েট করছে। এই অবস্থায় ডাক্তাররা কিন্তু ছাড়তে চায়নি, কিন্তু তারা বাধ্য হয়েছে। তার নাহলে তাদের চাকরি খেয়ে নেবে বলেছে অথরিটি। আমার সামনে ফোন করে সেট করছিল ডিসি সাউথ। এত অমানবিক, আমার কোন দেশে আমরা আছি? চিরকাল তো একজন চেয়ারে থাকে না। আমার মনে হয় দিল্লির বিজেপির নেতারাও এত খারাপ নয়। এখানে যা চলছে